কোনটা দেখান, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা কোঅর্ডিনেট, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ কেন হয়েছে, এবং এটা কোন ধরনের ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তো নাউন ক্লজ আমি বুঝতেছি ইট দ্বারা রিপ্লেস করা যায়, তাহলে এটা আমার নাউন ক্লজ। এরকম আরেকটা দেখো, আই নো হোয়ার হি লিভস, এটা কি ইট দ্বারা রিপ্লেস করা যায়? আই নো ইট, আমি এটা জানি, তার মানে কি এটা একটা মিনিংফুল ওয়ার্ড। আই নো ইট, আমি এটা জানি, ঠিক আছে, সেন্টেন্স গঠন করে, তার মানে এটা নাউন ক্লজ। কিন্তু এটা বসছে কোথায়? অবজেক্ট হিসাবে, সাবজেক্ট না বসে অবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে বসতে পারে নাউন, তো এটা কারেক্ট। আচ্ছা, এখন আমরা যাব আচ্ছা এটা একটু দেখো তো, ইট ইজ ক্লিয়ার দ্যাট হি ডাজ নট হ্যাভ আ মানি। এখানে কোনটা নাউন কোনটা সাবঅর্ডিনেট ক্লজ বের করবো, এটা তোমার নিজেটা বলবো। পরবর্তীতে যাব অ্যাডজেক্টিভ ক্লজ। প্রথমে আমাকে বলবা যে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ হলো, এটা তুমি বলবা আমারে, আমি বলে দিচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ প্রথমে কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউন এই দুইটার দোষগুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি সব কিছু বোঝাবে, দোষগুণ থেকে শুরু করে সব বোঝাবে। এটা হচ্ছে আমার নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলা তো? তার মানে বলি কি, তাহলে শুধুমাত্র পার্টস অফ স্পিচে নাউন এবং প্রোনাউন বাদে কাউকে মডিফাই করে না, শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে দোষগুণ অবস্থা তো মডিফাই করে, তাকে আমার অ্যাডজেক্টিভ ক্লজ বলে। ওকে ফাইন। দেখো অ্যাডজেক্টিভ ক্লজ এর শর্টকাট। অ্যাডজেক্টিভ ক্লজ মূলত নাউন বা প্রোনাউন, অ্যাডজেক্টিভ ক্লজ নাউন এবং প্রোনাউনের ইমিডিয়েট পরে। ইমিডিয়েট পরে মানে কি স্যার? ইমিডিয়েট পরে মানে কি, নাউন এবং প্রোনাউনের পরপরই যদি আমার অ্যাডজেক্টিভ ক্লজ বসে তাহলে সেটা আমার অ্যাডজেক্টিভ ক্লজ। মানে কি উল্টাপাল্টা হয়ে গেল না? অ্যাডজেক্টিভ ক্লজ নাউন এবং প্রোনাউন ইমিডিয়েট পরে বসবে, এটা হচ্ছে নিয়ম। এবং এই নাউন প্রোনাউনকে মডিফাই করবে। এই মডিফাই মানে কি, ওই যে বললাম যে নাউন এবং প্রোনাউন দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তোমার কাজ হবে অ্যাডজেক্টিভ কি এগুলা ভালো মতো পড়া, অ্যাডজেক্টিভটা তোমার বাসায় কাজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভ সম্পর্কে বাসায় পড়বা।
দেখো, দ্য ম্যান হু লাইকস মি মোস্ট, অ্যাডজেক্টিভের ভিতরে রিলেটিভ প্রোনাউন হিসেবে ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। আবার আমি কি বলছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স হইতে গেলে কি লাগে, কোঅর্ডিনেট, সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কি, ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে এটা আমার মানছে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত যে ফাইনাইট ভার্ব থাকবে বা মেইন ক্লজ থাকবে, এটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ অথবা নাউন ক্লজ হতে পারে বা অ্যাডভার্বাল ক্লজ হতে পারে। তুমি টার্গেট করবে এটা সাবঅর্ডিনেট কনজাংশন যেখানে যুক্ত। হু লাইকস মি মোস্ট, দ্য ম্যান হু লাইকস মি মোস্ট মানে কি, ম্যানকে দ্য লাইক মোস্ট মডিফাই করতেছে, তার মানে কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য ম্যানকে মডিফাই করছে মানে কি, দ্য ম্যান কি একটা নাউন না, আর্টিকেলের পরে একটি শব্দ, মানে এটা নাউন। দ্য ম্যান হু লাইকস মি মোস্ট মানে ওই মানুষটি যাকে আমি পছন্দ করি। কোন মানুষকে, এই যে এই মানুষকে, দ্য ম্যান হু লাইকস মি মোস্ট, ওই মানুষটিকে আমি পছন্দ করি। তার মানে কি ওই মানুষকে, নাউনকে মডিফাই করছে, আমি ওই মানুষটিকে পছন্দ করি। ওই মানুষ কি নাউন, তার মানে ওই মানুষকে পছন্দ করা বোঝাচ্ছে। পছন্দ করা, ভালো লাগা, খারাপ লাগা, সংখ্যা, দোষ, গুণ বোঝালে কি অ্যাডজেক্টিভ। সুতরাং এটা আমার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, বোঝা গেল। আর অ্যাডজেক্টিভ ক্লজ নাউন ক্লজের ভিতরে ডিফারেন্স, এখানে ইট দ্বারা রিপ্লেস করা যায়, যেমন কি দেখো ইট দ্বারা রিপ্লেস করা যায় না, আর নাউন ক্লজে কি ইট দ্বারা রিপ্লেস করা যায়। তো দ্য ম্যান ইট ইজ মাই ফাদার, এটা কিন্তু মিনিং হয় না, তার মানে কি এটা আমার নাউন ক্লজ না, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তোমার দুইটা ভাষার কাজ দেবো, দেখো এটা ফাইন করবা। The pen which I lost was red, ওই কলমটি যেটি আমি হারিয়েছি তার রং ছিল লাল। এটা তুমি ফাইন করবা কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বাল ক্লজ ব্যাখ্যা করবা। আরেকটা দিস ইজ দ্য হাউস হোয়ার আই লিভ, এটা বের করবা। এই দুটা কাজ। ও আরেকটা, এখানে হচ্ছে নাউনের অ্যাপোজিশন হিসাবে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার হয়। এখন বলা স্যার অ্যাপোজিশন কি, নাউনের অ্যাপোজিশন এই অ্যাপোজিশনটা কি বলবা স্যার, অ্যাপোজিশন কি? অ্যাপোজিশন কিছু না, অ্যাপোজিশন হচ্ছে অতিরিক্ত অর্থ। যেমন ধরো তুমি, দিনা ইজ দ্য ব্রিলিয়ান্ট গার্ল হু লিভস ইন টাঙ্গাইল। এই যে দেখো দিনা হু লিভস ইন টাঙ্গাইল, হু লিভস ইন টাঙ্গাইল অতিরিক্ত একটা অর্থ না। হু লিভস ইন টাঙ্গাইল এর কি, দিনাকে মডিফাই করতেছে। দিনাকে নাউন, নাউনকে মডিফাই করলে কি হয়, এটা অ্যাডজেক্টিভ। এরকম আমি একটা উদাহরণ দিয়ে দেখো। The news that he will come is known to all. হ্যাঁ দেখো, the news that he will come is known to all, এখানে কি that he will come, এই যে দ্যাট আছে তার মানে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট কনজাংশন, তার মানে সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এটা হয়েছে কি আমার একটা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে। হি উইল কাম, এটা কি অতিরিক্ত অর্থ দিচ্ছে না দ্য নিউজকে? দ্য নিউজ দ্যাট হি উইল কাম ইজ নোন টু অল, নিউজ তুমি জানো, খবর, দ্যাট হি উইল কাম সে এসেছিল, নিউজ তো নিউজই, খবরই, তুমি জানো। আবার কি দ্যাট হি উইল কাম সে এসেছিল, এই নিউজকে অতিরিক্ত অর্থ দিচ্ছে না, এটাই হচ্ছে অ্যাপোজিশন। এটা